পীর পূজা বাদ দাও, হুজুর পূজা বাদ দাও, মাজার পূজা বাদ দাও, শেখ পূজা বাদ দাও, আমির পূজা বাদ দাও, আকাবির পূজা বাদ দাও, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে এলেন, প্রথম দিনের প্রথম খুতবায় হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলা। ও সাহাবীরা ভালো করে শোনো, ও মদিনাবাসী ভালো করে শোনো, ইসলামী রাষ্ট্রের বাসিন্দারা শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরের আনুগত্য করবা ততক্ষণ, আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব যতক্ষণ। কি চমৎকার কথা। এরপরে আবু বকর বললেন, ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। যদি তোমরা দেখো আমি আবু বকর কোনদিন আল্লাহ এবং রাসূলের কোনো কথা, কোনো আদেশ, কোনো চিন্তার বাহিরে চলে গেছি, সেই দিন তোমরা আর আমি আবু বকরের আনুগত্য করবে। তাইলে মূল আনুগত্য কি আবু বকর সিদ্দিকের নাকি আল্লাহ এবং রাসূলের? আবু বকর সিদ্দিকের না কোরআন এবং সুন্নাহর? ও মুসলমান ভালো করে বোঝেন, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহর পরে যিনি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি কোরআন সুন্নাহর খেলাফে যাওয়ার পরে তিনি যদি বলেন আমাকে আর অনুসরণ করবা না, কোরআন সুন্নাহকে অনুসরণ করবা, সেখানে তোমার পীর বাবাকে, সেখানে তোমার বড় হুজুরকে, সেখানে তোমার খতিব সাহেবকে, সেখানে তোমার ইমাম সাহেবকে। ইসলাম আমার মতো কোনো মৌলবীর কথা না, আমার মতো হাজারো ইয়াহিয়া তাকির কথা ইসলাম চলে না, ইসলাম কাবার ইমামের কথাও না। আর ইসলাম তো তা আমার আল্লাহ এবং রাসূল বলে গিয়েছে।